আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আজকের প্রতিবেদন, সভা মিছিলের অনুমতিতে টালবাহানা। সপ্তাহান্তেও আদালতে শুনানি, রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, একেবারে সভা করতে চায় একটি রাজনৈতিক দল, মিছিল করতে চায় একটি সংগঠন, কিন্তু অনুমতি মিলছে না সময় মতো। আর সেই অনুমতির জন্যই শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হচ্ছে আবেদনকারীদের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, সাধারণ কর্মদিবসের বাইরে, সপ্তাহের বাইরে গিয়ে শুনানিতে বসতে হচ্ছে একদম আদালতকে। সভা মিছিলের অনুমতি নিয়ে রাজ্যের ভূমিকা ঘিরে এবার তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। প্রশ্ন উঠছে, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক কর্মসূচির অনুমতি পেতে কি আদালতের দরজায় যেতে হবে? প্রশাসনের কাছে আবেদন, তারপর অপেক্ষা, তারপর দেরি, শেষ পর্যন্ত আদালত। এই গোটা প্রক্রিয়া নিয়েই ক্ষুব্ধ হাইকোর্ট। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা দেখব কেন সভা মিছিলের অনুমতি নিয়ে এত জটিলতা, প্রশাসনের হাতে কতটা ক্ষমতা, সেই ক্ষমতার সীমায় বা কোথায়, আদালত কেন হস্তক্ষেপ করছে না, আর এই ঘটনায় রাজনৈতিক কর্মসূচির অধিকার নিয়ে কি প্রশ্ন উঠছে। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, সভা করতে অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছিল একটি নির্দিষ্ট দল বা সংগঠন, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নেই। মিছিলের অনুমতি চেয়েও একই পরিস্থিতি, কখনো পুলিশের রিপোর্টের অপেক্ষা, কখনো আবার আইন শৃঙ্খলার যুক্তি, কখনো আবার প্রশাসনিক প্রক্রিয়ার কথা বলা হচ্ছে। আর সেই টালবাহানায় কর্মসূচির দিন এগিয়ে আসছে। শেষমেশ আদালতের দ্বারস্থ আবেদনকারীরা। এই পরিস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে, প্রশাসনের অনুমতি দেওয়ার প্রক্রিয়া কি আদতেও স্বচ্ছ? আর যদি প্রশাসন সময় মতো সিদ্ধান্ত না নেয়, তাহলে নাগরিক বা রাজনৈতিক সংগঠনের সামনে কি একমাত্র রাস্তা আদালতই? এই বিষয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। তবে তার আগে শিরোনাম আপডেট নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েড স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষে ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর, দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। ব্লু রোজ হোটেল, নন্দকুমার, পূর্ব মেদিনীপুরের সেরা থাকার ঠিকানা। যদি খুঁজছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুস্বাদু খাবার আর নিরিবিলি পরিবেশ, তাহলে ব্লু রোজ হোটেল আপনার জন্য সেরা পছন্দ। আজই যোগাযোগ করুন 8972021015 নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে বিরতির আগে, যে ভারত একটি ধর্মনিরপেক্ষ একটি দেশ। ভারত এমন একটি দেশ যেখানে গণতান্ত্রিক অধিকারটা বেশি প্রাধান্য দেওয়া হয়, যেখানে সভা মিছিল ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার পরিচিত রাজনৈতিক সংস্কৃতির অংশ। একদম, সভা মিছিল ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার পরিচিত রাজনৈতিক সংস্কৃতির অংশ। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, কর্মী সংগঠন প্রশাসনের কাছে অনুমতি চেয়ে নিয়ম মেনে কর্মসূচি করে থাকে, কারণ রাস্তা ব্যবহার, যান চলাচল, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা সবকিছুর সঙ্গে এই ধরনের কর্মসূচি জড়িত। তাই প্রশাসনের অনুমতি প্রয়োজন হতেই পারে, কিন্তু সেই অনুমতি দেওয়ার প্রক্রিয়ায় যদি দীর্ঘায়িত হয়, তাহলে তো প্রশ্ন উঠবেই। সত্যিই তো ভারত বলা যেতে পারে গণতান্ত্রিক ব্যবস্থার পরিচিত রাজনৈতিক সংস্কৃতির অংশ বলা যেতেই পারে। এখানে রাজনৈতিক দল বা যে কোনো সামাজিক সংগঠন,
কর্মী সংগঠন তারা সভা মিছিল করবে, এটা খুব সম্ভাব্য একটা ব্যাপার। কিন্তু সেই সম্ভাব্য ব্যাপারকে যদি এতটা জটিল করে তোলে তাহলে তো প্রশ্ন থাকবেই বা প্রশ্ন উঠবেই। প্রশাসনের কাছে বারবার অনুমতি চাইছে, নিয়ম মেনে তারা কর্মসূচি করতে চাইছে, তারপরেও এত বাধা কেন আসছে? এ নিয়ে তো সাধারণ মানুষের মনে ক্ষোভ থাকবেই। যেখানে বলা হচ্ছে যে ভারতের সমস্ত রাজনৈতিক দলকে বা বলা যায় যে যে কোনো মানুষ, সাধারণ মানুষ, ভারতীয় নাগরিক, তারা সভা মিছিল আন্দোলন এগুলো অবশ্যই করবে, কিন্তু তার একটা সীমা পর্যন্ত। কিন্তু সেই সীমা বা সেই বলা যেতে পারে রাজনৈতিক নিয়ম বা অনুমতি প্রশাসনের কাছে যে বলা যায় যে প্রশাসনিক যে নিয়ম মেনে কর্মসূচি করে থাকে সেইভাবেই তারা করতে চায়, কিন্তু তারপরেও প্রশাসনের কাছে অনুমতি পাচ্ছে না। কারণ তারা রাস্তা ব্যবহার, যান চলাচল, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা সবকিছুর সঙ্গে এই ধরনের কর্মসূচি জড়িত। তাই প্রশাসনের অনুমতি প্রয়োজন হতেই পারে, কিন্তু সেই অনুমতি দেওয়ার প্রক্রিয়া যদি এত দীর্ঘায়িত হয় তাহলে তো প্রশ্ন উঠবে। এই মামলার ক্ষেত্রেও অভিযোগের কেন্দ্র সেই দেরির বিষয়টি। একদম যে আলোচনার মধ্যে আজকে আমরা যাব, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেখানে এই রকম একটি মামলা, যেখানে এই মামলাকেই কেন্দ্র করে কিন্তু অভিযোগ করা হয়েছে যে সভা মিছিল করতে চাইছে কোনো একটি ধরুন রাজনৈতিক দল ABCDXYZ, তাদেরকে তারা বারংবার বলছে যে নিয়ম কর্মসূচি মেনেই তারা সভা মিছিল করবে, কিন্তু তারপরেও যখন প্রশাসন বা পুলিশ প্রশাসন সেই অনুমতি দিচ্ছে না, সেই তাকেই কেন্দ্র করে কিন্তু সেই ABCD বা XYZ যে কোনো একটি নামের রাজনৈতিক দল তারা বলা যেতে পারে আদালতের দ্বারস্থ হয়েছে। এই বিষয় নিয়ে যথারীতি আদালত কর্তৃপক্ষ বা আদালতের তরফ থেকেও বিরক্তি দেখানো হয়েছে। এবং যেমনটা আপনাদেরকে বলছিলাম যে যারা আবেদন করেছেন তাদের বক্তব্য যে কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়ে বারবার একাধিকবার প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল, কিন্তু সময় গড়িয়ে গেলেও স্পষ্ট সিদ্ধান্ত এখনো অবধি পাওয়া যায়নি। এর ফলে কর্মসূচি আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন আবেদনকারীরা। হাইকোর্টের তরফ থেকে কি ক্ষোভ দেখানো হচ্ছে, কিন্তু তারও আগে অবশ্যই আমি আরো একবার বলবো যে এই যে আবেদনকারীরা বা বারবার যে কোনো দল হতে পারে, তারা কর্মসূচি করতে চাইছে, তারা সভা মিছিলের মাধ্যমে তাদের যে দাবি তারা জানাতে চাইছে বা সাধারণ মানুষের কাছে পৌঁছতে চাইছে, কর্মসূচির জন্য তারা তো অনুমতি চাইছে, কিন্তু তারপরে গিয়েও প্রশাসনের কাছে আবেদন করা হলে তারা একদমই কোনো রকম ভাবে সাড়া দিচ্ছে না। যথারীতি সময় গড়িয়ে যাচ্ছে, স্পষ্ট সিদ্ধান্ত তারা পাচ্ছে না। এর ফলে কর্মসূচির আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে। তো সেই আশঙ্কা থেকেই বলা যেতে পারে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন আবেদনকারীরা। এবার তারা যখন দ্বারস্থ হয়েছে হাইকোর্টের কাছে, হাইকোর্টের তরফ থেকে কি জানানো হচ্ছে? হাইকোর্টের তরফ থেকে তারা বলছে যে একদম গুরুত্বপূর্ণ একটা কোর্ট আনকোর্ট বলা যেতে পারে, হাইকোর্ট একদম ক্ষুব্ধ বলা যেতে পারে। কেন হাইকোর্ট ক্ষুব্ধ? কারণটা বলছে যে যেমন কোনো রাজনৈতিক বা সামাজিক কর্মসূচি নিয়ে প্রশাসনের সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব অবশ্যই প্রক্রিয়া রয়েছে, কিন্তু সেই প্রক্রিয়ায় যদি অযথা দেরি হয় তাহলে আদালতের সামনে নতুন সমস্যা তৈরি হয়। কর্মসূচির দিন যত এগিয়ে আসে আদালতের কাছেও সময় তত কমে যায়। ফলে শেষ মুহূর্তে মামলা বা শেষ মুহূর্তের শুনানি এবং প্রয়োজন হলে ছুটির দিনেও আদালতে বসছে। তাতে আদালতের তরফ থেকে একটা ক্ষোভ দেখানো হয়েছে যে ছুটির দিনেও শুধুমাত্র এই সভা মিছিল না করতে দেওয়া বা প্রশাসনের কাছ থেকে কোনো রকম সদুত্তর না পাওয়াতে আদালতকে এখন প্রয়োজনে ছুটির দিনেও বসতে হচ্ছে। এখানেই আদালতের অসন্তোষের জায়গা সৃষ্টি হয়েছে। আদালতের তরফ থেকে আরো যে বিষয়গুলি জানানো হয়েছে, যেমন প্রশাসন আগেই যদি সিদ্ধান্ত নেয় অনুমতি দেওয়া হবে কি হবে না, কি শর্তে দেওয়া হবে, মানে যেমনটা আদালতের তরফ থেকে জানানো হচ্ছে যে কোনো সভা মিছিল বা আন্দোলন যাই কিছু হোক না কেন, তারা
বলা যেতে পারে আন্দোলন এবং সভা মিছিল, যেভাবে সভা অনুষ্ঠিত হয় বা মিছিল করা হয়, সেক্ষেত্রে প্রশাসনের একটা ভূমিকা থাকে, পুলিশ প্রশাসনের যথেষ্ট একটা ভূমিকা থাকে, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েই তারা অনুমতি দিচ্ছে বা দেবে না সেটা যদি তারা আগেই সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে কি হয় যে আদালতকে এর মাঝখানে তারা কথা বলতে পারে না, এবং আদালত এটাও বলছে যে কি শর্তে দেওয়া হবে বা কোন শর্তে দেওয়া হবে না সেটাও সেই সংগঠনের কাছে যেন তারা স্পষ্টভাবে বলে দেয়, এবং কোন রাস্তা ব্যবহার করা যাবে, কতজন অংশ নেবেন, নিরাপত্তার ব্যবস্থা কি হবে, তাহলে আদালতের সামনে শেষ মুহূর্তের এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। আমি আরো একবার আপনাদেরকে জানাবো যে প্রশাসন যদি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে কি কি হতে পারে। আদালতের তরফ থেকে জানানো হচ্ছে যে অনুমতি দেওয়া হবে কি হবে না সেটা জানিয়ে দেওয়া উচিত, কি শর্তেই বা দেওয়া হবে সেটাও বলা উচিত, কোন রাস্তা ব্যবহার করা যাবে, কারণ আপনারা জানেন যে সে যে কোনো জায়গাতেই, বিশেষ করে কলকাতা লাগোয়া যেসব অংশগুলো আছে, রাস্তাগুলো আছে, সেখানে যথেষ্ট মানুষজনের ভিড় থাকে, লোকালয়ের মধ্যে থাকে, তো সেক্ষেত্রে তারা স্পষ্টভাবে জানিয়ে দিতে পারে যে তারা কোন রাস্তা ব্যবহার করতে পারবে বা করতে পারবে না। এটা আদালতের তরফ থেকে জানানো হয়েছে। কতজন অংশ নিতে পারবে সেক্ষেত্রেও যদি স্পষ্টভাবে তাদেরকে বলে দেয় তাহলে তারা তাদের মতন করে একটা সময়সূচি বা কর্মসূচি তারা তৈরি করতে পারে। এছাড়াও নিরাপত্তার ব্যবস্থা কি হবে সেটাও তো একটা পুলিশ প্রশাসনের একটা বড় ভূমিকা রাখে। তাহলে আদালতের সামনে শেষ মুহূর্তের এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না যদি আবেদনকারীদের স্পষ্টভাবে যদি জানিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তারা আদালতের দ্বারস্থ হবে না এবং আদালতকে ছুটির দিনে আদালতকে বসতে হবে না, যে বিষয়ে কিন্তু আদালত একটা ক্ষোভ প্রকাশ করেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু বলার চেষ্টা করব যে সাধারণত আদালতের নির্ধারিত কার্য দিবসেই মামলার শুনানি হয়, কিন্তু কোনো কর্মসূচি যদি একেবারে সামনে থাকে এবং সাধারণ দিনে শুনানি হওয়ার সুযোগ না থাকে, তখন জরুরি ভিত্তিতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে বলে মনে করছে। এই কারণেই একদম ছুটির দিনেই বলা যেতে পারে, উইকেন্ডে শুনানি। একবার ভাবুন তো যে শনিবার বা রবিবার যদি কর্মসূচি হয়, কিন্তু তার আগের দিন পর্যন্ত অনুমতি নিয়ে একটা অনিশ্চয়তা থাকে, তাহলে আবেদনকারীরা কি করবেন? কর্মসূচি তাহলে কি তারা বাতিল করবেন? এরকম একটা প্রশ্ন থাকে, নাকি আদালতে যাবেন? এই প্রশ্নই এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর এখানেই হাইকোর্টের প্রশ্ন, প্রশাসন যদি সময় মতো সিদ্ধান্ত নেয় তাহলে আদালতকে কি এমন পরিস্থিতিতে বসতে হতো? একদম কোট আনকোট আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনায় সাধারণত প্রশাসনের সামনে থাকে একাধিক বিষয়, যে ক্ষেত্রে আমি একবার বলার চেষ্টা করব যে আইন শৃঙ্খলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা, একাধিক কর্মসূচি একই জায়গায় হলে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা, এই সমস্ত বিষয় বিবেচনা করেই প্রশাসন সিদ্ধান্ত নেয়। কিন্তু আবেদনকারীদের বক্তব্য থাকে অন্য জায়গায়। তাদের দাবি, আইন শৃঙ্খলার যুক্তি দেখিয়ে অনির্দিষ্টকালের সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা যায় না। প্রশাসনকে নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। অনুমতি না দিলে তার কারণও তাদেরকে স্পষ্টভাবে জানাতে হবে। এটা আবেদনকারীরা জানাচ্ছে। অর্থাৎ বিতর্কটা শুধুমাত্র একটি সভা বা একটি মিছিলকে ঘিরে নয়, বড় প্রশ্ন থাকছে যে ভারতের সংবিধান নাগরিকদের মত প্রকাশ এবং শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার দিয়েছে, তবে সেই অধিকার একেবারে সীমাহীন নয়। জনশৃঙ্খলা, নিরাপত্তা, আইন শৃঙ্খলা, এই বিষয়গুলিকেও বিবেচনা করতে হবে বা বিষয়গুলিও বিবেচনায় আসে। তাই সভা মিছিলের ক্ষেত্রে প্রশাসনের নিয়ন্ত্রণের জায়গা রয়েছে বইকি, কিন্তু সেই নিয়ন্ত্রণের অর্থ কি ইচ্ছামতো অনুমতি আটকে রাখা? সেখানেই আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আদালত বারবার বলে এসেছে, বারংবার আদালতের তরফ থেকে জানানো হয়েছে প্রশাসন আইন শৃঙ্খলার বিষয় বিবেচনা করতে পারে, কিন্তু সিদ্ধান্তটি হতে হবে যুক্তিসঙ্গত। একই সঙ্গে আবেদনকারীর অধিকারও বিবেচনায় রাখতে হবে। আর এখানেই প্রশ্ন হচ্ছে, আদালত কি নিজে সভা মিছিলের অনুমতি দিচ্ছে? সাধারণত বিষয়টি এত সহজ সরলভাবে না দেখাই উচিত, যেখানে আদালত প্রশাসনকে নির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে বলতে পারে।
প্রয়োজনীয় শর্ত আরোপ করতে পারে, আইন শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দিতে পারে, আবার কোনো পরিস্থিতিতে নির্দিষ্ট শর্তে কর্মসূচির অনুমতি দেওয়া যেতে পারে। অর্থাৎ আদালতের মূল লক্ষ্য হতে পারে একদিকে নাগরিকের অধিকার রক্ষা, অন্যদিকে আইন শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু যখন বারবার শেষ মুহূর্তে আদালতে মামলা আসে তখন বিচার ব্যবস্থার উপরও অতিরিক্ত চাপ তৈরি হতে থাকে। এবার প্রশ্ন উঠছে আরো একটি, সভা মিছিলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কি রাজনৈতিক প্রভাব কাজ করছে কোনো রকম ভাবে? এই প্রশ্নটা কিন্তু থাকছে। আপনাদেরকে আবারও একবার বলার চেষ্টা করবো যে এই যে সভা মিছিলের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কি তাহলে রাজনৈতিক প্রভাব কাজ করছে? এই প্রশ্ন অত্যন্ত স্পর্শকাতর। কোন নির্দিষ্ট প্রশাসনিক সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে চিহ্নিত করতে হলে প্রমাণ প্রয়োজন, যথেষ্ট প্রমাণ প্রয়োজন। তবে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রায়শই অভিযোগ করে যে তাদের কর্মসূচির ক্ষেত্রে প্রশাসন অনুমতি দিতে দেরি করছে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য থাকতে পারে ডেফিনেটলি যে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার ক্ষেত্রে একদম আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। তাই এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা। কোনো আবেদন গ্রহণ করা হয়েছে কিনা, কবে করা হয়েছে, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেন অনুমতি দেওয়া হয়নি, কি কারণে শর্ত আরোপ করা হয়েছে, এই তথ্যগুলিও স্পষ্ট থাকা জরুরি। আমি আপনাদেরকে আবারও একবার জানাবো যে বিতর্কগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা খুব দরকার। একদম প্রশাসনকে সঠিক সিদ্ধান্তে বা যে সিদ্ধান্তটা নেবে সেটা হ্যাঁ হোক বা না হোক তার উপর ভিত্তি করে যথেষ্ট স্বচ্ছতা থাকা দরকার। কোনো আবেদন গ্রহণ করা হয়েছে কিনা বা কবে করা হয়েছে, কি কি সিদ্ধান্ত নেওয়া হলো, কেন অনুমতি দেওয়া হয়নি, কি কারণে শর্ত আরোপ করা হয়েছে, এই তথ্যগুলি স্পষ্ট থাকা খুব জরুরি। এই মামলার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক এখানেই, একটি সভা বা মিছিলকে কেন্দ্র করে মামলা হলেও প্রশ্নটা অনেক বড়। প্রশাসনের সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা কি হবে, নাকি কতদিনের মধ্যে আবেদনকারীদের জানাতে হবে, অনুমতি না দিলে কি লিখিত কারণ জানাতে হবে, আইন শৃঙ্খলার যুক্তি দেখিয়ে কি অনির্দিষ্ট সময় ধরে সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা যায়। আরো বিস্তারিত আমরা আলোচনা করব এই বিষয়ে। তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েট স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। ব্লু রোজ হোটেল, নন্দকুমার পূর্ব মেদিনীপুরের সেরা থাকার ঠিকানা। যদি খুঁজছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুস্বাদু খাবার আর নিরিবিলি পরিবেশ, তাহলে ব্লু রোজ হোটেল আপনার জন্য সেরা পছন্দ। আজই যোগাযোগ করুন 8972021015 নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে আদালত কি তাদের আদালতের তরফ থেকে কি জানানো হয়েছে, আর সেই জায়গা থেকেই দাঁড়িয়ে একেবারে সবচেয়ে বড় প্রশ্ন থাকছে, আদালতকে কি বারবার শেষ মুহূর্তে রেস্কিউ করতে হবে? এই প্রশ্নগুলি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। সভা মিছিলের অনুমতি ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক শুধু একটি কর্মসূচিকে কেন্দ্র করে নয়, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, নাগরিকের অধিকার এবং আইন শৃঙ্খলা, এই তিনটি বিষয়ে এখানে গুরুত্বপূর্ণ। আবেদনকারীদের অভিযোগ, সময় মতো সিদ্ধান্ত না পাওয়ার কারণেই আদালতের দ্বারস্থ হতে হয়েছে। আর শেষ মুহূর্তের এই পরিস্থিতি নিয়েই ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। এখন দেখার বিষয়, আদালতের পর্যবেক্ষণের পর প্রশাসনের অনুমতি দেওয়ার প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসে কিনা, সভা কি হবে বা কি হবে না সেটা হয়তো একটি নির্দিষ্ট মামলার প্রশ্ন, কিন্তু তার বাইরে যে প্রশ্নটি উঠে এলো তা অনেক বড়। গণতন্ত্রে প্রতিবাদের অধিকার থাকবে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। ভারত একটি গণতন্ত্রের দেশ, সেখানে
আর সেখানে যে গণতন্ত্রের প্রতিবাদের অধিকার থাকবে এটা খুব সম্ভাব্য। আবার আইন শৃঙ্খলাও বজায় রাখতে হবে, সেটা পুলিশ প্রশাসনের তরফ থেকে। দুইয়ের মধ্যেই তো ভারসাম্য রাখার দায়িত্বই প্রশাসনের কাজ। কিন্তু সেই প্রশাসন যদি সিদ্ধান্ত নিতেই দেরি করে তাহলে তো অনেক প্রশ্ন উঠবে, অনেক মানুষ ক্ষোভ দেখাবে। তাহলে সেই ভার এসে পড়ে একদম সরাসরি আদালতের উপর। সপ্তাহতে আদালতে বসে সেই প্রশ্নের উত্তর খুঁজছে। এটাই হয়তো এই মামলার সবচেয়ে বড় তাৎপর্য। এই মুহূর্তে এটাই বড় প্রশ্ন। নজর রাখুন আপনারাও। কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না, ঠিক যেমন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট এই পর্যন্ত। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।